ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি দাসা অনুদাস, আমি মহাশয় নয়, আমি হলাম নন্দ দুলাল দাস। হরে কৃষ্ণ। আপনারা আশীর্বাদ করুন, কৃপা করুন, যেন দাসের দাস যেন হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। 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 গোপী জন বল্লভ, গোপী জন বল্লভ, গিরিবর ধরি। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। যশোদা নন্দন, ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। গোপী জন বল্লভ, গিরিবর ধরি। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। শ্যামল হে আমার অনাদিকালের গোবিন্দ, তুমি গোপী জন বল্লভ, হে প্রভু দেখা দাও, 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 দেখা দাও। নিমা নিমাই, ওরে নিমা, নিমাই। সমাগত ভক্তমণ্ডলী, হে আমার ভক্তিমতী মায়েরা, নবদ্বীপে সবাই আছে, আজ নবদ্বীপে সব কিছুই আছে, কিন্তু নাই শুধু নবদ্বীপের নিমা। মাত্র 24 বৎসরে নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নবদ্বীপ ছেড়ে চলে গেল। আজকে নিমাইকে হারিয়ে কাঁদছেন নবদ্বীপবাসী, কাঁদছে ভক্ত মণ্ডলী, কাঁদছে বৈষ্ণব মণ্ডলী, কাঁদছে নদিয়া নাগরিকগণ, কাঁদছে
কাঁদছে বিষ্ণুপ্রিয়া, কাঁদছে সতী ঠাকুরানী নীমা। নীমা মাননীয় ভদ্রমণ্ডলী, মাননীয় ভক্তিমতী মায়েরা, আরম্ভ হয়েছিল হরিনাম সংকীর্তন নবদ্বীপে। ব্রত নিয়েছিলেন শ্রীবাস, আমি তোমার ঘরে 1 বৎসর কীর্তন করব শ্রীবাস। যেই 1 বৎসর পূর্ণ হলো, সেই রাতে নিমাই নবদ্বীপ ছেড়ে চলে গেল। আজকে নিমাইকে হারিয়ে কাঁদছেন সতী ঠাকুরানী, কাঁদছে বিষ্ণুপ্রিয়া। হেথা বিষ্ণুপ্রিয়া আজ চমকি উঠিয়া, হেথা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া, পালঙ্কে বুলা হেথা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া, পালঙ্কে বোলায় হা। প্রভু না দেখিয়া হোক কাঁদিয়া কাঁদিয়া, আমার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, শিরে হানে কর ঘা। প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আজ শিরে মারে করা ঘাত, শিরে মারে করা ঘাত। এই তো প্রভু সোনার নুপুর, এই তো গলার এই তো প্রভুর সোনার নূপুর, ওগো এই তো গলার আমি এসব দেখিও আমি মরিব জ্বলিয়া, আমি এসব দেখিয়া মরিব জ্বলিয়া, জিতে না পারিব। আমি এসব দেখিয়া মরিব ঝুরিয়া, দিতে না পারিব হাত, দিতে না পারিব হাত। বলে প্রভু তুমি আজ কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, আমায় চিরয়ন হগয়নাথিনী করে। বলে প্রভু তুমি আজ কোথায় গেলে, আমায় চিরয়না অনথিনী করে। বলে প্রভু তুমি কোথায় গেলে, আমায় চির কাঙ্গলিনী করে। বলে প্রভু তুমি আজ কোথায় গেলে, আমায় চির কাঙ্গালিনী করে। গো প্রভু তুমি তুমি কোথায় কোথায় গেলে, গৌর হা গৌর ওগো চির কাঙ্গালিনী করে, ওগো চির কাঙ্গালিনী করে। বলে প্রভু তুমি কোথায় গেলে, দিতে না পারিব হাত, আমি দিতে না পারিব হাত। মাগো মা মাগো ও মা, মা মা তুমি কোথায় মা? এসো এসো মা, আমি আর সহ্য করতে পারছি না মা। বিষ্ণুপ্রিয়া হা গৌর বলে নয়ন জলে বুক মুখ ভেসে যাচ্ছে, সচি ঠাকুরানীকে ডাকছে।
বৌমার মুখে মা ডাকতে শুনতে পেয়ে সচি ঠাকুরানী ধীরে ধীরে এলেন, এসে বলছে বৌমা, ও বৌমা, বৌমা, মা গো তুমি কাঁদছো কেন মা? এই সকালে সকালে তোমার চোখে জল? প্রভু না, প্রভু নাই, প্রভু না, প্রভু নাই। ও বৌমা তুমি কার কথা বলছো মা? আমার নিমাই, আমার নিমাই, আমার নিমাই ঘরে নেই। আমার নিমাই যে আমায় কথা দিয়েছে, আমার অনুমতি ছাড়া এক পাও কোথাও যাবে না। তবে তবে আমি কাকে বিদায় দিলাম? এই ঘুমের ঘুরে কি আমার কাছ থেকে বিদায় নিল? কোকিল কণ্ঠ মনে করে আমি কাকে বিদায় দিলাম? আমি বিদায় দিলাম আর বললাম, তুই ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। ও বৌমা, বৌমা ওই কোকিল কণ্ঠই কি আমার নিমাই? তুমি কেঁদো না, তুমি কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। সকাল তো এখনো হয়নি, সকাল হতে কিছুটা বাকি আছে, তুমি আর কেঁদো না। আমি যাই, আমি যাই। সকাল হলে, সকাল না হলে নিমাই গঙ্গা পার হতে পারবে না। আমি একটু গঙ্গার তীরটা ভালো করে দেখে আসি। এই বলে সচি ঠাকুরানী চোখের জল ফেলতে ফেলতে চলেছেন। নবদ্বীপবাসীকে ডেকে ডেকে বলছেন, ওগো ওগো নবদ্বীপবাসী, ওগো নদীয়ার নাগরিকগণ, তোমরা কি আমার নিমাইকে দেখেছো? ওরে কোকিল, ওরে কোকিলা, তোরা কি আমার নিমাইকে দেখেছিস? নিমা, নিমাই, নিমা, নিমাই। সুরধুনির তীরে সচি ঠাকুরানী কাঁদছেন। আজ সচি মা কাঁদে, আজ নিমায় নিমায়, এই প্রতিধ্বনি বলে দেয় সে তো নাই। সচিমা কাঁদে অগণিমায়, নিমাই। প্রতিধ্বনি বলে দেয় নাই সে তো নাই। আমার সচি মা কাঁদে, নিমায় নিমায়, প্রতিধ্বনি বলে দেয় সে তো নাই। আমার সচিমা কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে দেয় নাই সে তো নাই। বলি তোমার নিমা নদিয়ায় নাই, ওগো তোমার নিমাই এই নদিয়ায় নাই। ওই নদিয়া ছেড়ে চলে গেল। বলি তোমার নিমা নদিয়ায় না, ওই নদিয়া ছেড়ে চলে গেল। মুখে কৃষ্ণ 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 বলে, ওগো নদিয়া ছেড়ে চলে গেল। মুখে কৃষ্ণ 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 বলে, ওগো নদিয়া ছেড়ে চলে গেল। আজ কৃষ্ণ 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 বলে, আজ নদিয়া ছেড়ে চলে গেল। হরি 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 বলে, ওগো নদিয়া ছেড়ে চলে গেল। হরি হরি বলে, ওগো নদিয়া ছেড়ে চলে গেল। বলি তোমার নিমাই নদিয়ায় নাই, তোমার নিমাই নিমাই নদিয়ায় নাই। সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সচি ঠাকুরানী যতই নিমাই নিমাই বলে ডাকছেন, প্রতিধ্বনি বলে দেয় নাই 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 সে তো নাই। উনি নিমাই, তুই আমায় শেষ পর্যন্ত ফাঁকি দেখিয়ে চলে গেলি বাবা। আমি কি বলবো, আমি কি বলবো বৌমা বিষ্ণুপ্রিয়াকে?
এই মুখ আমি আর কাউকে দেখাবো না নিমাই, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। আমি নিমাই নিমাই বলতে বলতে এই গঙ্গার জলে আমি ঝাঁপ দেব, আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। নিমা সচি ঠাকুরানী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবেন, প্রস্তুতি নিলেন, ধীরে ধীরে গঙ্গার জলে নামলেন। এমন সময় কি হলো গো, পেছন থেকে নিত্যানন্দ প্রভু ডাকতে আরম্ভ করলেন, মা মা গো ও মা, মা কি করছো মা? দাঁড়াও দাঁড়াও মা, তুমি গঙ্গার জলে ঝাঁপ দিও না মা, তুমি 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 অপেক্ষা করো, আমি আমি তোমায় বলছি মা গো, তুমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করো না। সচি ঠাকুরানী পেছন ফিরে তাকালেন, আরে নিতাই তুই এখনো রয়েছিস নবদ্বীপে, আমি কোথায় যাব মা? কেন ওই মা বলা ডাকটা আমি আর শুনতে চাই না। যে আমায় মা বলে ডাকে সেই তো আমায় ফাঁকি দেখিয়ে চলে যায়। আমার নিমাই চলে গেছে, নিতাই তুইও চলে যা, তুইও চলে যা, তুইও চলে যা। নিত্যানন্দ প্রভু জানতে পারলেন নিমাই আর নদিয়ায় নয়, কিন্তু মাকে তো সান্ত্বনা দিতে হবে। মা যদি গঙ্গার জলে ঝাঁপ দেয়, মা যদি প্রাণ বিসর্জন করে, নিমাইয়ের কৃষ্ণ ভজনের বাধা হবে, আর কৃষ্ণ ভজনের বাধা হলে পরে নিমাইয়ের অমঙ্গল হবে। মাকে সান্ত্বনা দিলেন, মা গো শোনো মা, নিমাই চলে গিয়েছে তাতে কি হয়েছে? আমি তো নিমাইয়ের বড় ভাই নিত্যানন্দ, আমি 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 তোমায় কথা দিচ্ছি মা, আমি তোমার পাশে পাশে থাকবো। আমি আমি সন্তান হয়ে আমি তোমার আদেশ পালন করবো মা। আমি তোমায় ছড়ে কোনোদিন কোথাও যাব না, এই নবদ্বীপ ছেড়ে আমি কোথাও যাব না মা। আরে নিতাই বলো মা, তুই আমায় কথা দিলি, হ্যাঁ আমি আমি সন্তান হয়ে তোমার আদেশ পালন করবো মা, বলো আমায় কি করতে হবে? সচি ঠাকুরানী বললেন, শোন নিতাই, মায়ের প্রথম আদেশ, আমার প্রথম আদেশ, ওরে ওরে ফিরাইয়া দে রে, ওরে ফিরাইয়া দে, ফিরাইয়া আন রে, ওরে ফিরাইয়া আন রে, নদিয়ার চাঁদ গৌর হরি ফিরাইয়া দে রে, আমার নদিয়ার চাঁদ গৌর হরি ফিরাইয়া আন রে, ওরে ফিরাইয়া দে রে, ওরে ফিরাইয়া দে রে, নদিয়ার গৌর হরিকে তুই ফিরে নিয়ে আয়, আমার ছেলেকে, ওরে ওরে নিতাই তুই আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দে। আমি গৌরকে ছাড়া, আমি আমার নিমাইকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কি তুই এখনো চুপ করে বুঝে আসিস, তুই কথা বলছিস না কেন? নিত্যানন্দ প্রভু চিন্তা করলেন, এতক্ষণে হয়তো নিমাই নদিয়া ছেড়ে চলে গিয়েছি আর সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে বৃন্দাবনের পথে চলেছি, কিন্তু মা আমি যে মাকে কথা দিয়েছি, ও মা শোনো মা, আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি তোমার আদেশ পালন করব, তবে আমার একটি কথা, তুমি আর প্রাণ বিসর্জন করো না, গঙ্গার জলে আর ঝাঁপ দিও না মা। আমি যেমন করে হোক না কেন আমি আমার ছোট ভাই নিমাইকে ফিরে নিয়ে আসবো, আর নিমাইকে নিয়ে এসে আমি আমি তোমার কোলে বসাবো মা। হ্যাঁ তুমি যাও, বৌমা বিষ্ণুপ্রিয়াকে বুঝিয়ে বলো। সচি ঠাকুরানী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে গেল, আর নিত্যানন্দ প্রভু কি করলেন, তার ভক্ত চন্দ্রশেখর আর মুকুন্দকে সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। কোথায়? সেই কাটুয়া কাটুয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। ঠিক তাই, চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের নিমাই পণ্ডিত কেশব ভারতীর আশ্রমে এসে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলেন। সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে মাধুপুরি করে গুরু দক্ষিণা দিলেন। গুরু দক্ষিণা দিয়ে বললেন, গুরুদেব গুরুদেব আপনি আমায় আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদে আমি বৃন্দাবনে যাত্রা করি। কেশব ভারতী বললেন, শোনো শোনো নিমাই, আজ থেকে তোমার নাম নিমাই নয়, আজ থেকে তোমার নাম হলো, তুমি হলে শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই সবাই বলুন, একটু ভগবানের জয় দিলে ভগবান খুশি হবেন, তাই না? তাই সবাই বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়।
জগৎ গুরু নিত্যানন্দ প্রভু কি জয়, জগৎ গুরু ছিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। গুরুদেব আপনার আশীর্বাদ আমি বৃন্দাবনে যাত্রা করি। আর বলবো কি জানেন, আমি বৃন্দাবনের পথে যেতে যেতে আমি বলবো আমি হরি বলবো, আমি হরি বলবো মদন মোহন হেরি বগো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরি বগো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরি বগো, আমি হরি বলবো। আমি এইভাবে আমি এই রূপেতে আজ ব্রজের পথে, এই রূপেতে ব্রজের পথে আমি চলিব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরি বগো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরি বগো, আমি হরি বলবো। যাব গো ব্রজেন্দ্রপুর, আমি হব গোপী, গোপীর পায়ের নুপুর, আমি যাব গো ব্রজেন্দ্র আমি হব গোপীর পায়ের নপুর, আমি নুপুর হয়ে রোনা, আমি নূপুর হয়ে রুনো ঝুনু, আমি নুপুর রুনা জন, নূপুর হয়ে রুনো ঝুনু, বাজিব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরি বগো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরি বগো, আমি হরি বলবো। আজ বিপিনে নদ খেলা, ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, এখন তো পদাবলী কীর্তন আমার দেশে হয় না, কি গো বাবা, তাই না? সবচেয়ে আমাদের বড় অভাব মহাজনী পদ, মহাজনস্য গতস্য প্রন্থা। মহাজন আমাদের চলবার জন্য তারা লিখনি করে গেলেন, মহাজনকে আমরা মানি না, নিজেরাই মহাজন সেরেছি। এখন মহাজনী পদগুলো মুছে যাচ্ছে মা। দেখুন নরোত্তম ঠাকুর কি বললেন, বিপিনে নদ খেলা, আজ সঙ্গেতে রাখালের মেলা, বিপিনে বিনোদ খেলা, সঙ্গেত রাখালের মেলা, আমি তাদের চরণের ধুলা, আমি তাদের চরণের ধুলা, আমি তাদের চরণের ধুলা, আমি তাদের চরণের ধুলা, মাখিব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরি বগো, আমি হরি
দেহ অন্তিম কালে আমি রাখিব শ্রী যমুনার জলে আমার এই দেহ অন্তিম কালে আমি রাখিব যমুনার কুলে। আমি জয় রাধে শ্রী রাধে বলে আমি জয় রাধে শ্রী রাধে বলে আমি জয় রাধে গোবিন্দ বলে আমি জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো। আজ কহে নরোত্তম দাস আমার পোড়া মনে এই অভিলাষ কহে নরোত্তম দাস আমার পোড়া মনে এই অভিলাষ। আমি আর কবি ব্রজে আমি আর কবে ব্রজে আমি করিব গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো আমি নেচে নেচে হরি বলবো। আমি নেচে নেচে হরি বলবো। আমি বাহু তুলে হরি বলবো। আমি বাহু তুলে হরি বলবো। আমি বারবার হরি বলবো। আমি বারবার হরি বলবো। আমি নেচে নেচে হরি বলবো। আমি নেচে নেচে হরি বলবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমি নেচে নেচে হরি বলবো। আমি বাহু তুলে হরি বলবো। আমি নেচে নেচে হরি বলবো। আমি বাহু তুলে হরি বলবো। আমি নেচে নেচে হরি বলবো। গুরুদেব আপনার আশ্রমে কি আমার নিমাই এসেছে? কেশব ভারতী বললেন হ্যাঁ এসেছি, এসেছিল একটু আগে। নিমাই সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধরে বৃন্দাবনের পথে চলেছে। নিত্যানন্দ প্রভু বললেন চন্দ্রশেখর মুকুন্দ দেখো দেখো আমার নিমাই সন্ন্যাসী হয়ে চলেছে বৃন্দাবনের পথে। আমার নিমাই যদি সন্ন্যাসী হয়ে চলে যায় তবে তো মায়ের সঙ্গে মিলন হবে না। আমি যে মাকে কথা দিয়েছি যেমন করে হোক না কেন নিমাইকে নিয়ে এসে আমি তোমার সঙ্গে মিলন করাবো। গুরুদেব আমার নিমাই কত দূর গিয়েছি বলতে পারবেন? দেখা করবে? হ্যাঁ দেখা করবার জন্য এসেছি। যাও বেশি দূর যেতে পারে না, অবশ্যই দেখা হবে। গুরুদেবকে প্রণাম করে চলেছে। আগে আগে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছেন, আর পেছনে পেছনে নিত্যানন্দ তিনি চলেছেন ভক্তদের নিয়ে। আগে আগে চৈতন্য মহাপ্রভু চলেছেন কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। কোথায়? বৃন্দাবনের পথে। রাঢ় দেশের মধ্য দিয়ে তিনি গমন করলেন। বীরভূম জেলার অন্তর্গত একটি জায়গার নাম হলো রাঢ় দেশ। সেই রাঢ় দেশের মধ্য দিয়ে চলেছেন 3 দিন। 3 দিন মহাপ্রভু আমার করেন গমন। কৃষ্ণ নাম না শুনিয়া মহাপ্রভু আমার করেন কন্দন।
মহাপ্রভু কাঁদছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাঁদছেন। কেন কাঁদছেন? কৃষ্ণ গুণগান শুনতে তিনি পান না। 3 দিন মহাপ্রভু কাঁদছেন আর বলছেন তার চোখের জলে বুক ভেসে যা। এখানে কেউ হরি নাম বলে না, এখানে কেউ হরি নামে বলে না, এখানে কেউ কৃষ্ণ নাম করে না, কৃষ্ণ নামে করে না। কর্ণয় আমার উপবাস রইল, কর্ণয় আমার উপবাস রইল। এই রাওর দেশের মধ্য দিয়ে আমি চলে যাচ্ছি। এখানে কেউ হরি নাম করে না, এখানে কেউ কৃষ্ণ নাম করে না, তাই কর্ণ আমার উপবাস হইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কি চায়? কি গো, ভগবান আমাদের কাছে কি চায়? ভক্তদের কাছে কি চায়? ভালো ভালো খেতে চায়, তাই না? ভগবান খেতে চায় না, ভালো জামা কাপড় পরতে চায়, ভালো বিছানায় ঘুমোতে চায়। তাহলে ভগবান কি চায়? তোরা একটু হরিনাম করবি, তোরা একটু কৃষ্ণ নাম করবি। আমি যে কৃষ্ণ নাম শুনতে বড় ভালোবাসি, আমি যে হরিনাম শুনতে বড় ভালোবাসি। কর্ণই আমার উপবাস রইল, কর্ণয় আমার উপবাস রইল, কর্ণই আমার উপবাস রইল, কর্ণয় আমার উপবাস রইল। চৈতন্য মহাপ্রভু কাঁদছেন, তার চোখের জলে বুক ভেসে যায়। ভগবানকে কাঁদতে দেখে মাগো ভক্তি দেবী তিনি চিন্তা করলেন ভগবান কাঁদছেন কেন? একটু হরিনাম শুনবে বলে, কৃষ্ণ নাম শুনবে বলে। তাই ভক্তি দেবী চিন্তা করছেন কার মুখ দিয়ে তিনি কৃষ্ণ নাম শোনাবেন। দেখতে পেলেন অদূরে কিছু রাখাল বালক গরু চড়াচ্ছে। জানেন, তাদের বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর। সেই ভক্তি দেবী সেই বালকদের হৃদয়ে গিয়ে প্রবেশ করলেন। যেই প্রবেশ করেছি, এক রাখাল বালক গরু চড়াতে চড়াতে আরেক রাখাল বালককে বলছিল, এই শোন, আজকে আমরা একটা নতুন খেলা করব। নতুন খেলা করবি? কি রে? কানামাছি, বৌমারি, গোজি? বলে না 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 না, আজকে আমরা একটা নতুন খেলা করব। খেলাটির নাম কি জানিস? কি নাম রে? হরি নামের খেলা। হরি নামের খেলা। সে কি রে? হরি নামের আবার খেলা হয় নাকি? হ্যাঁ বলি, হ্যাঁ হয়। শুনেছি নবদ্বীপে একজন ভালো খেলোয়াড় এসেছে, জানিস? নবদ্বীপে একজন ভালো খেলোয়াড় এসেছে, সে নাকি রোজ রোজ হরিনামের খেলা করে। আমরা তো নবদ্বীপে কোনোদিন যেতে পারবো না। আর আজকে না আমরা হরিনামের খেলা করব। জানিস খেলা করবি তো? কিন্তু জানিস তো? বলে হ্যাঁ আমি জানি। সন্ধে হলে আমার দাদু আমাকে কোলে করে নিয়ে হরিনামের খেলা করে। ওই দাদুর কাছে হরিনামের খেলা করে 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 হরিনামের খেলাটি শিখে নিয়েছি। আর আজকে আমরা হরিনামের খেলা করব। সে কি রে? হরিনামের খেলা করতে হলে তো খোল দরকার। খোল কোথায় পাবো? এই শোন, এই খোল নেই তাতে কি হয়েছে? এই তো দেহটাই তো একটা খোল। তাহলে দেহটা কেমন খোল? আজ বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, ওগো বাজে খোল, বাজে খোল, বদন ভরে হরি বল, বাজে খোল, বাজে খোল, ওগো বদন ভরে হরি বল, বাজে খোল, বাজে খোল। সবাই বলুন হরি বল, বাজে খোল, বাজে খোল, সবাই বলুন হরি বল, বাজে খোল, বাজে খোল। ও মা, তাহলে দেহটা একটা খোল। তাহলে কেমন খোল? বাজে খোল। আচ্ছা বাজে খোল মানে কি গো? মানে বাজছে, সাউন্ড হচ্ছে, তাই না? তাহলে বাজে খোল। দেখুন খোল কিন্তু বাজছে। বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। খোল বাজছে না? তাহলে আমরাও কিন্তু বাজছি। বলছি বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। আন্ডারলাইন। তাহলে বাজছে মানে বাজে খোল। আচ্ছা বাজে মানে কি বলুন তো? একটু ভালো করে চিন্তা করুন। বাজে মানে কি? বাজে মানে আরেক নাম হলো খারাপ, তাই না মা? বাজে মানে খারাপ। জানেন আপনাদের দেশে হয়তো রয়েছে, মাফ করবেন, আমারও দেশে আছে। এই লোকটা না দেখতে খুবই ভালো। এই যে মেয়েটি দেখতে খুবই সুন্দরী, কিন্তু মুখের ভাষাটা যদি শুনেন না, পালাই 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 পালাই। দেখতে ভালো
কিন্তু ব্যবহারটা বাজে বাজে মানে বাজে লোক মানে খারাপ। তাই বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল এই বাজে খোল বাজে খোল মদন ভরে হরি বল ওগো বদন ভরে হরি বল বাজে খোল বাজে খোল বদন ভরে হরি বল বাজে খোল বাজে খোল। তাহলে বাজে মানে খারাপ তাই না? আচ্ছা লোকটার কথা ছেড়ে দেন, তাহলে দেহটাই তো একটা বাজে, তাহলে দেহটা কেমন বাজে? বাজে মানে দেহটা খারাপ, মল মূত্র কৃমি ভৃষ্টা দেহ ধারণ করেছে, এটা ভালো না খারাপ? বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বদন ভরে হরি বল বাজে খোল বাজে খোল বদন ভরে হরি বল বাজে খোল বাজে খোল। তাহলে দেহটা কিন্তু বাজে তাই না? আচ্ছা দেহটা বাজে কেমন বলুন তো? মানে খারাপ। তাহলে দেহের মধ্যে খারাপ কি কি বস্তু? আমাদের দেহের মধ্যে প্রধান শত্রু হলো ষড়রিপু, যার প্রথম নাম হলো কাম, কামের অপর নাম হচ্ছে মাল, মালের অপর নাম হচ্ছে কন্দর্প, কন্দর্পের অপর নাম হচ্ছে মদন, মদনের বইয়ের নাম হচ্ছে রতি। কাম আর রতিতে আসক্ত হয়ে আমরা এমন কিছু করে ফেলি, কে মা কে বোন আমাদের মধ্যে জ্ঞান থাকে না। বাজে খোল 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 বাজে খোল। তাহলে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা করছি। তাহলে প্রথম হলো কাম, এবার হলো ক্রোধ। ক্রোধটা কেমন? ওমা আমাদের দেহের প্রধান শত্রু ক্রোধ, ক্রোধকে সম্বরণ করুন, কন্ট্রোল করুন, দেখবেন আস্তে আস্তে আমাদের দেহ বশীভূত হয়ে যাবে। আচ্ছা আজ থেকে প্রায় বাবারা আছেন 30-40 বছর পূর্বে আমাদের বাড়ি ঘর দুয়ার প্রচুর চুরি হতো। আমার তো পশ্চিম মেদিনীপুরে বাড়ি, প্রচুর চোর থাকতো। এখন কিন্তু চোর নেই। আচ্ছা চোর যদি চুরি করে নেয় কি নিয়ে যায়? বসন চাউল সবকিছু নিয়ে চলে যাবে, কি থাকবে? কি রেখে যায় মা? চোর কি রেখে যায় জানেন? ঝাঁটা, কুলো, সিল, নোড়া, এসব কিন্তু চোর নিয়ে যেতে পারে না তাই না? এখন তো সিল নোড়া তো মায়েদের হাতের কাছে নেই, আছে এখন গ্যারেন্ডিং মেশিন। হরে কৃষ্ণ, এসব তো নেই কিন্তু অনেকের বাড়িতে আছে। আচ্ছা যদি ডাকাতি হয়ে যায়, ডাকাত কি নিয়ে যায়? সোনা দানা কাঁসা পেতল টাকা এসব নিয়ে যায়, কিন্তু এসব কিন্তু নিয়ে যাবে না তাই না? আচ্ছা যদি ঘরে আগুন লেগে যায় কি থেকে যায়? কিছুই থাকে না তাই না? কিন্তু একটা বস্তু থাকে, বাবা বললেন ছাই, ছাই থেকে যায়। কি ও বাবা তাই না? আচ্ছা যদি ক্রোধান্বিত হয়ে আমরা এমন কিছু করে ফেলি ছাইও থাকে না, তাহলে ক্রোধটা ভালো না খারাপ? খারাপ। তাই বাজে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল সবাই মিলে হরি বল বাজে খোল বাজে খোল সবাই মিলে হরি বল বাজে খোল বাজে খোল। কাম ক্রোধ, এবার লোভ। তাহলে লোভটা কেমন দেখুন। ইস্কনের যিনি প্রতিষ্ঠিত আচার্য গোসাই কৃষ্ণ কৃপা শ্রী মূর্তি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, আমার কাছে আলেখ্য রয়েছে গুরুদেবের। ছিল প্রভুপাদ 70 বছর বয়সে তিনি একটি মালবহী জাহাজে চেপে তিনি আমেরিকাতে গিয়েছিলেন হরিনাম প্রচার করতে। যখন আমেরিকাতে যান ওই চাষির সঙ্গে প্রথমে দেখা হয়েছিল, একজন কৃষক, ইংরেজিতে কথা বলছি, আমি আপনাদের সামনে বাংলাতে বলছি। প্রথমে সেই কৃষক ভাবলেন প্রভুপাদকে দেখে 70 বছরের বৃদ্ধ, ভাবছে কোন জন্তু এসেছে আমার দেশে, মানে উনি প্রভুপাদ বলে উনি জানেন না, মানে এরকম পোশাক তো নেই আমেরিকাতে, তাই প্রথমে কোন জন্তু ভাবছেন। যখন ইংরেজিতে কথা বলছেন তখন বুঝতে পারলেন ইনি একজন সাধারণ মানুষ নয়, ইনি স্বামীজি। এসে প্রণাম করলেন। সেখানে লোককে একটু সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা করছি। চাষিকে বলেছিলেন শোনো, এই যে তুমি যে সংসারে যে খেটে খুটে মরছো, প্রতিদানে কি পাবে গো? কিছুই পাবে না। সংসারে এসেছো একা আর যাবে একা, সঙ্গে কেউ যাবে না। এ সংসারে কেউ তো কারো নয়, এ সংসারে কেউ কারো নয়। এখন শিক্ষিত সমাজ, তোমরা আমেরিকার মানুষ, ধনী সম্প্রদায় এখানে বেশি আছে, তাই পড়াশোনা সকলে আমরা করেছি। তাহলে নয়ের নামটা নয়, একে নয়, কেউ কারো নয়। 9 দুগুণে 18, 1 10 8 18।
আচ্ছা এবার যোগ করুন, 11 যোগ করলে কত হবে? 11 যোগ করলে যোগফল মিলিয়ে গিয়ে হলো কত? 9। কেউ কারো নয়। 9 দিনে 27, 2 × 7 = 27, 2 আর 7 যোগ করুন, 2 7 যোগ করলে বাবা কত হবে? সেই 9, কেউ কারো নয়। 9 4 36, 3 10 6 36, 3 6 যোগ করুন বাবা কত হবে? 9, কেউ কারো নয়। 9 5 45, 9 5 45, 4 10 5 45, 4 5 যোগ করুন, 4 5 যোগ করলে কত হবে? সেই 9, কেউ কারো নয়। 9 6 54, 5 10 4 54, 5 4 যোগ করুন, সেই 9। হিসাব দেখাচ্ছি, 9 7 63, 6 10 3 63, 6 3 যোগ করুন, 6 3 যোগ করলে 9, 9 8 72, 7 10 2 72, 7 2 যোগ করলে সেই যোগফল মিলিয়ে গিয়ে হলো কত? 9। এবার 9 9 মিলে গিয়ে কত হলো? 9 লং কত গো? 81, 8 10 1 81, 1 8 যোগ করুন, 9, কেউ কারো নয়। আর 81 মানে কি? 9 লং 81 মানে 81। আমরা একাই এসেছি, 81, আর একাই যেতে হবে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে এই সংসারে কেউ কারো নয়, আমরা লোভ করছি। শোনো কৃষক, একটি চাউল বোঝাই একটি লরি চাউল বোঝাই আছি, রাত্রিবেলায় চলে যাচ্ছে এই পিচ রাস্তা দিয়ে। ভোর 4টের সময় একটি চাউলের বস্তা আলগা হয়ে ওই পিচ রাস্তায় পড়ে যায়। কথাটি শুনবেন, প্রভুপাদ বলছেন, চালগুলো পড়ে যায়। ড্রাইভার কিন্তু জানতে পারলেন না চাউল পড়ে গেছে, চলে গেলেন। সকাল হলো, কিছু চিড়িয়া মানে পাখি এসে ওই চালগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে। পেট ভর্তি হলো, চলে গেল। কিছুক্ষণ পরে একটি বৃষভ এলো, সেও খেলো, চলে গেল। প্রভাত হলো তো একজন কৃষক এসে দেখলেন অনেক চাউল, 50 কেজি চাউল অনেক আছে। গামছা দিয়ে সব ঝাড়ু দিচ্ছে, এক জায়গায় জড়ো করছে। আরেকজন কৃষক এসে বলছে, এই তো রাস্তার জিনিস, তোমার কি একলাম নাকি? আমাকে দাও। আরেকজন এসে গেল, সে বলছে আমাকে দাও, আমারও ভাগ আছে, আমারও ভাগ আছে। এদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল। রাস্তার জিনিস আমার 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 করছি। এখানে প্রভুপাদ বলেছিলেন, প্রশ্ন, পাখি এলো, তারা খেলো, চলে গেল, এদের মধ্যে দ্বন্দ্ব নেই। বৃষভ এলো, খাওয়া দাওয়া করলো, চলে গেল। তাহলে মানুষে কেন দ্বন্দ্ব করছে? পাখি এক মুষ্টি চাউল খায়, এর তো বেশি নয়। একটি গরু 2 কিলো 4 কিলো 5 কিলো, এর বেশি তো না, পেট ভর্তি হয়ে যাচ্ছে। আর একজন মানুষ খুব বেশি হলে 250 গ্রামের চাউল, বেশি যদি আপনি খাটুনি করেন 500 গ্রাম, এর তো বেশি খেতে পারবেন নন্য। কিন্তু সব চাউল বলছে আরো, সবগুলো আমি নেব, সব আমি নেব, সব আমার, আরো চাই, আরো চাই, আরো চাই। তাহলে কেমন লোভ দেখেছেন তো? আমার যদি সংসারে প্রতিদিন 200 টাকা খরচা হয় বা খরচ হয়, আমাদের মনোভাব যেন 2000 টাকা ইনকাম হয়। কি গো বলি না? যদি কারো 5000 টাকা সংসারে খরচা হয়, খরচ হয়, সে মনে মনে ভাবছে আজকে যেন 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। মানে এখন সবচেয়ে বড় অভাব হলো কি করে বড় লোভ হওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরো চাই, আরো চাই, লোভ। কাম ক্রোধ লোভ মদ মানে কি? আমার স্ত্রী, আমার পুত্র, আমার গাড়ি বাড়ি, সবকিছু আমার। প্রভুপাদ প্রশ্ন করলেন, শোনো শোনো ভাই, এই যে আমার আমার করছো, এই গাড়ি কার? বলছে আমার। এই ক্ষেত মানে জমিন কার? বলছে আমার। সবকিছু তোমার? বলছে হ্যাঁ। হাত কার? বলছে আমার। পা কার? আমার। চোখ কার? আমার। সবকিছু বলছে আমার। তাহলে সব যদি বলো আমার আমার আমার, তাহলে তুমি কার? কি গো মা? সব বলছি আমার আমার আমার, তাহলে আমি কার? তখন কিন্তু আর উত্তর দিতে পারলেন না। কি গো, আমি কার বলুন? আমি সন্তান হয়ে বলছি আমি কার? এখানে শাস্ত্র বললেন, গীতাতে বললেন, আমি হলাম চিন্ময় আত্মা। তাহলে আমি কে? আমি নন্দদুলাল দাস নয়, আমি হলাম চিন্ময় আত্মা। বুঝা গেল? আত্মাকে, আত্মা হলো ভগবানের অবিচ্ছেদ্য অংশ। ভগবানকে তিনি হলেন পূর্ণ, আমরা হলাম অংশ, আর ভগবান হলেন তিনি
পূর্ণ। তাহলে আমাদের কাজ কি? ভগবানের সেবা করা। অংশের কাজ হলো পূর্ণের সেবা করা। কি গো, তাই না? ঠিক বলেছি তো? তাহলে আমাদের কাজ ভগবানের সেবা করা। তাহলে আত্মা কোথায় থাকে? আত্মা দেখতে কি রকম? আত্মা দেখতে কি রকম জানেন? শুনুন, আমাদের চুলের অগ্রভাগকে নিয়ে আপনি 10,000 ভাগ করুন। 10,000-এর 1 ভাগ হলো আত্মার আকার। তাকে দেখা যায় না, পুরনো যায় না, শুকনো করা যায় না, কাটা যায় না, ভেজানো যায় না। কেন? আত্মাকে দূরবীন যন্ত্র দিয়ে দেখা যায় না। ঠিক বলেছি তো? 10,000 ভাগের 1 ভাগ। তাহলে আত্মা কোথায় থাকে? তার বসবাস কোথায়? শাস্ত্র বললেন আত্মা থাকে কোথায়? আমাদের হৃদয়ে। এই হৃদয়ে বিরাজ করছে। হরে কৃষ্ণ। আচ্ছা, আত্মা যে আছে তার প্রমাণ কি? প্রভুপাদ কি সুন্দর কথাগুলো বলছেন, দেখুন। শোনো ভাই, আত্মা কোথায় আছে জানো? হৃদয়ে। প্রমাণ, ধরো আপনার দিদিমা আপনার বাড়িতে খাটের উপর শুয়ে আছে। পুরুষোত্তম মহারাজ বলেছিলেন আমাদের ইস্কনে, জাগ্রত চেতনা বলে একটি গ্রন্থ আছে, 7 খণ্ড, উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য, আপনারা নিতে পারেন। সেই জাগ্রত চেতনাতে এই সুন্দর কথাটি আছে। আপনার দিদিমা আপনার বাড়িতে খাটের উপর শুয়ে আছে। আপনি তাকে দেখে বাজারে বাজার করতে গেলেন, খাটের উপর শুয়ে আছেন। খবর এলো কি, ভাই ফিরে আয়, দিদিমা আর নেই, চলে গেছে। আপনি সঙ্গে সঙ্গে ছুটে এলেন। বাজার আপনার কিন্তু ভালো হলো না, কিছুটা হয়েছে, কিছু হয়নি। এসে কি দেখলেন? বাজারে যাওয়ার পূর্বে আপনার দিদিমা যেভাবে খাটের উপর শুয়ে আছেন, এখনো ঠিক সেইভাবে শুয়ে আছেন। আর সকলে বলছে, আপনার ভাই বলছে, দাদা দিদিমা চলে গেল। আপনার মা বলছে, ওরে খোকা দিদিমা চলে গেল, তো আমার মা চলে গেল। কেউ বলছে পিসিমা চলে গেল, দিদি চলে গেল, কাকিমা চলে গেল, জেঠিমা চলে গেল, মামি চলে গেল, যার সঙ্গে যেই সম্বন্ধ বলছে চলে গেল। এখন প্রশ্ন, আপনার দিদিমা তো চলাফেরা করতে পারছে না, কে চলে গেল? চলে গেল, চলে গেল, চলে গেল। কে চলে গেল? আত্মা। আত্মা যদি দেহ থেকে চলে যায়, দেহটা অচেতন, পচনশীল, জড়পিণ্ডে পরিণত হয়, তখন বোঝা গেল আমি মন নই, আমি শরীর নই, আমি বুদ্ধি নই, আমি হলাম চিন্ময় আত্মা। বোঝা গেল? আচ্ছা, আত্মা কি খেতে চায়? আত্মা তো খাদ্য বস্তু আছে। ধরুন এখন বিজ্ঞানের যুগ, পুরুষোত্তম মহারাজ বলছেন একটি গাড়ি, তার কি খাদ্য বস্তু? পেট্রোল, ডিজেল, গ্রিজ, মোবিল খাদ্য বস্তু। আচ্ছা দিয়ে দেন, গাড়ি কি চলবে? কেন? তাকে চালাবার মতো একজন ড্রাইভার প্রয়োজন, আমাদের মতো একজন, তাহলে চলবে না? যেখানে সেখানেই থেকে যাবে। আচ্ছা, ওই গাড়ির খাদ্য বস্তু যদি তেল, মোবিল, ডিজেল, গ্রিজ হয়, ওই ড্রাইভারের খাদ্য বস্তু কি? ভাত, মুড়ি, শাক, সবজি, তরি, তরকারি, রুটি ইত্যাদি। তাহলে এক কাজ করুন, ওই ড্রাইভারের খাদ্য ট্যাঙ্কে দিয়ে দেন, আর ট্যাঙ্কের যে পেট্রোল ডিজেল আপনি খেয়ে নেন, তাহলে কি চলবে? যার খাদ্য বস্তু তাকেই দিতে হবে, তাই না? তাহলে গাড়ি চলবে। কি সুন্দর কথাগুলো বললেন পুরুষোত্তম মহারাজ আমাদের ইস্কনে। হরে কৃষ্ণ। তাহলে এবারেই বিচার করুন, আমরা হলাম ঠিক একটি ইঞ্জিন। তাহলে আমাদের ইঞ্জিনের খাদ্যবস্তু কি? ভাত, মুড়ি, শাক, সবজি, তরি, তরকারি, রুটি ইত্যাদি। কিন্তু আমাদের মধ্যে যিনি ড্রাইভার আছে, তার খাদ্যবস্তু কিন্তু ভাত, মুড়ি, শাক, সবজি নয়, আলাদা। তার খাদ্যবস্তু কি? হরি কথা, কৃষ্ণ কথা, হরি নাম, কৃষ্ণ নাম, না হলে কিন্তু গাড়ি চলবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কাম, ক্রোধ, লোভ, মদ হলো মোহ, কারো প্রতি আসক্তি হওয়া, আর মাৎসর্য হলো খুবই খারাপ, মানে অহংকার। আমার গুরুদেব বললেন, সচিনন্দন গোস্বামী বললেন, বিদ্যুৎ যেমন বজ্রপাতের সূচনা, অহংকার ঠিক পতনের পূর্বরূপ। মা বুঝতে পেরেছেন? বিদ্যুৎ যেমন বজ্রপাতের সূচনা, অহংকার ঠিক পতনের পূর্বরূপ। আমি গায়ক, সব ফাঁকা। আমি ভালো বাদক, সব শেষ। আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, আমি গ্রামের পঞ্চায়েত, আমি জনগণের সেবা করি, আমার অনেক টাকা আছে। কি গো, তাই না? অহংকার। আর অহংকারকে 2 ভাগে ভাগ করলেন, এক হলো সত্য অহংকার, আর 2 হলো মিথ্যা অহংকার। সত্য অহংকার কাকে বলা হচ্ছে বাবা? আমি ভগবানের সেবা করি, আমি ভগবানের নাম করি, আমি তুলসীতে জল প্রদান করি, আমার মতো হরি ভজন কেউ করছে না, আমি একাদশী ব্রত করছি, মানে এটা অহংকার, এটা সত্য অহংকার। আর মিথ্যা অহংকার, গাড়ি, বাড়ি, বিষয়, সম্পত্তি, সুন্দরী স্ত্রী, পুত্র, পুত্রী ইত্যাদি, মিথ্যা অহংকার। আর এই মিথ্যা অহংকারকে আরো 4 ভাগে ভাগ করলেন। এক হলো
ধন ঐশ্বর্যের অহংকার, আরো 4 ভাগে ভাগ করলেন। 2 কুলের অহংকার মানে জাতির অহংকার, 3 রূপের অহংকার, আর 4 হলো বিদ্যার অহংকার ভাগ করলেন। টাকা পয়সা থাকলে অহংকার হবে 1, 2 হলো কুলের অহংকার, আমি ব্রাহ্মণ, আমার উচ্চ বংশে জন্ম, অহংকার 2, 3 হলো রূপের অহংকার, কেউ যদি দেখতে ভালো হয় দেখবেন অহংকার, আর হলো কিসের কুলের অহংকার, জাতির অহংকার, কুলের অহংকার, ধন ঐশ্বর্যের অহংকার, বিদ্যার অহংকার। বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনি তোমারে হরি। বার্ধক্যে এখনো ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি, না বুঝিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি। ভক্তি বিনোদ ঠাকুর বললেন এ হলো ভালো নয়, তাই বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বদন ভরে হরিব, বাজে খোল বাজে খোল, ওগো বদন ভরে হরি বল, বাজে খোল বাজে খোল, সবাই বলুন হরিব, বাজে খোল বাজে খোল, ওগো সবাই বলুন হরি বল, বাজে খোল বাজে খোল, হরি 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 বলে সবাই বলুন হরি বল, হৃদয় হরি 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 সবাই বল, হরি 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 বলে, সবাই বলুন হরি বল। বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। এই শোন, খোল হয়ে গেল, কিন্তু করতাল কোথায়? করতাল না হলে তো হরিনাম হবে না। তখন এক রাখাল বালক বলছে এই শোন, খোল যখন আছে করতাল আছে, কোথায় গো? করে করতালি, করে করতালি, করে করতালি, করে করতালি, হরি হরি বলি, করে করতালি, মুখে হরি হরি বলি, করে করতালি, হরি হরি বলি, করে করতালি, মুখে হরি হরি বলি, করে করতালি। তাহলে হাতের তালি, তাই না? কি গো বাবা, একলা একলা কীর্তন করলে তাকে স্বার্থপর বলে, হাততালি দিয়ে কীর্তন করবে। প্রভুপাদ বললেন, প্রভুপাদ উনি বললেন যদি আমরা হাততালি দিয়ে যদি কীর্তন করি, হাতের মধ্যে দেখুন আমার তো শুভরেখা নেই, আমার ভাগ্য ভালো নয়, দেখবেন না আপনারা নিজেরা দেখুন, প্রতি মাসে মাসে কিন্তু রেখা পরিবর্তন হচ্ছে, হ্যাঁ শুভরেখা উৎপন্ন হচ্ছে। জ্যোতিষীকে হাত দেখাবেন না, 500 টাকার পাথর 5000 সর্বনাশ। প্রভুপাদ বললেন কাউকে হাত দেখানোর দরকার নেই, এক কাজ করুন, হাততালি দিয়ে নাম করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, তাহলে হাতের যে অশুভ রেখাগুলো দূরীভূত হয়ে যায়, শুভ রেখা উৎপন্ন হয়। তাই হাততালি দিয়ে কীর্তন করতে হয়। তাই হাততালি দিয়ে কীর্তন তো করবেন একলা একলা, যিনি কীর্তন করেন তাকে স্বার্থপর বলে, বলে না কি গো মা, যে স্বামী একলা একলা খেয়ে নেয়, স্ত্রীকে ডাকে না, তাকে কি বলে? স্বার্থপর বলে। যে বৌমা একলা একলা খেয়ে নেয়, শ্বশুর আর শাশুড়ি মা তাকে ডাকে না, তাকে স্বার্থপর বলে, বলে না? যে দেশের নেতা যিনি হয়েছেন, সবাই নয়, যে একলা একলা সবকিছু নিয়ে নেয়, তাকে কিন্তু স্বার্থপর বলে, গরিব দুঃখীকে না দিয়ে, স্বার্থপর বলে। ঠিক একলা একলা কীর্তন করলে তাকে স্বার্থপর বলে। কিন্তু হরিনামের কিন্তু লাভ আছে, স্বার্থপর বলতে পারেন, লাভ আছে কি 1 গুণের ফল লাভ। একলা একলা কীর্তন করলে 1 গুণের ফল লাভ। তাহলে 7-5 কীর্তন করুন, স্ত্রী পুত্র পরিজন সকলকে নিয়ে কীর্তন করুন। আমাদের প্রভুরা এসে নাম হট্ট করছে চতুর্দিকে, সবাইকে নিয়ে কীর্তন করছেন, তাহলে কিন্তু 1 গুণ বেড়ে গেল, কত হলো? 2 গুণ, 2 গুণের ফল লাভ। তাহলে বেশি ফল তো চাই, কম হলে তো চলবে না। তাহলে এক কাজ করুন, বেশি যদি পেতে চান তাহলে নগর সংকীর্তন করুন, গ্রামে গ্রামে পথে পথে, তাহলে আরেক গুণ বেড়ে গেল, 3 গুণের ফল লাভ। আরো যদি বেশি চান কি করবেন? নবদ্বীপ পরিক্রমাতে যোগদান করুন, পুরী ধামের পরিক্রমাতে যোগদান করুন, বৃন্দাবন পরিক্রমাতে যোগদান করুন, তাহলে আরেক গুণ মানে 4 গুণ। আরো যদি বেশি পেতে চান, গঙ্গার জলে নেমে 1 গলা জলে দাঁড়িয়ে বলুন হরি বল, হরি বল, জোরসে বলেন হরি বল, হরি বল, তাহলে আরেক গুণ বেড়ে গেল, তাহলে কত হলো? 5 গুণ। আর সাধু সঙ্গে এসে যদি হরিনাম করেন, এই সাধু সঙ্গে এসে যদি হরিনাম করেন, শাস্ত্র কি বললেন? অনন্ত গুণের ফল লাভ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। চৈতন্য চরিতামৃত বললেন,
সাধু সঙ্গ করলে কৃষ্ণ ভক্তি প্রেম হয়। যে চৈতন্য চরিতামৃতকে একজন ভালো গায়ক, তার নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর, যিনি নিন্দা করলেন, চৈতন্য চরিতামৃতকে মিথ্যা বললেন। কি গো বাবা, ঠিক বলেছি তো? দীনকৃষ্ণ ঠাকুর তিনি চৈতন্য চরিতামৃতকে উড়িয়ে দিলেন। তাকে কি বলা হয়? কৃষ্ণ বিদ্বেষী, ভগবত বিদ্বেষী, কৃষ্ণ বিমুখী জন। ওদের মুখে হরি কথা, কৃষ্ণ কথা, হরি নাম শোনাও উচিত নয়। দীনকৃষ্ণ ঠাকুর 50,000, 60,000, 70,000 উনিও কৃষ্ণ বিমুখী জন, আর উনাকে যিনি নিয়ে আসছেন, অনুষ্ঠান করাচ্ছেন, তিনিও কৃষ্ণ বিমুখী জন। যার মুখে ভাই হরি কথা নয়, তার কাছে তুমি যেও না। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেও না। হরে কৃষ্ণ। সেই চৈতন্য চরিতামৃত বললেন, তাই ফল হলো, করতাল হলো। রাখাল বালক বলছে, এই শোন, আমাদের কাছে গরু চড়ানো পাচুনি রয়েছে, একটা পাচুনি আর একটা পাচুনিতে ঘা দিই, তাতে একটা তাল হবে। আর তাল হলে পরে আমরা কি বলবো জানিস? কি বলবো? আমার সঙ্গে বল। আমরা বলবো, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হৃদয় গৌর হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, আজ হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবেন আর গতি না, এই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, এই হরি নাম ছাড়া জীবেন আর গতি না, ওই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল, হরি বল রে, গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম, শুনিয়া কৃষ্ণ নাম, সেথায় মহাপ্রভু আমন করেন বিশ্রাম, করেন বিশ্রাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ মহাপ্রভু কাঁদছিলেন। কেন কাঁদছিলেন মা? হরিনাম শুনবে বলে। যেই রাখাল বালকগণ হরিনামের খেলা করছে, হরিনাম গাইছে, তাদের মাঝখানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু দুটি হাত তুলে দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভুকে ঘিরে ঘিরে রাখাল বালকগণ তারা হরিনামের খেলা করছে, আর বলছে, আজ কে আনিল রে, আজ কোথায় ছিল রে? কে নিয়ে এলেন? চৈতন্য মহাপ্রভু। মধুমাখা কৃষ্ণ নাম, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, নদিয়া নগরী সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, কে আনিল রে, কোথায়
কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তোরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে জপ নামে কর সার, হরি নামে ভাষাও তোরি হয়ে যাবে পার। হরি নামে মা তয়ারা হরি নামে মাতোয়ারা এই হরি নামে মা তয়ারা সারা ব্রজধাম। কে আনিল রে সবাই বলি কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। আনিল রে কোথায় ছিল রে যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে শ্রবণ কর কানে। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা, এই হরি নামে আছে সুধা অমৃত সুমা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। আজ কে আনিল রে আজ কোথায় ছিল রে মধুমাখা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এই বিজয় ধীবর বলছে হরি নামে ছাড়া গতি না, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে। ওই বিজয় ধীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। নন্দ দুলাল বলছে হরি নামে ছাড়া গতি না, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। ওই নন্দ দুলাল বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হরি নামের জলে ডুব দিলে ও হরি নামের জলে ডুব দিলে, হরি নামের জলে ডুব দিলে চূড়ায় মনোপ্রাণ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। 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 মধুমাখা হরিনাম। মধুমাখা হরিনাম। গৌর প্রেমানন্দ হরি হরি বল।